সেই একটা দায়িত্ব মহিলাদের উপরে চাপাইয়া দিলা। আর মেয়েরা বাচ্চা পেটে নিল, 10 মাস 10 দিন কষ্ট করলো, সংসার পরিচালনা করলো, বাচ্চা দুনিয়াতে আসার পরে লালন পালন করলো, এত কষ্ট করলো, এত দায়িত্ব পালন করলো। তোমার উপরে মাত্র একটা দায়িত্ব কামাই করা, সেই দায়িত্ব তোমার স্ত্রীর উপরে চাপাইয়া দিলা, তুমি তোমার উপরে জুলুম করলা। কথা ঠিক কিনা? জোরে না ঠিক না? ঠিক। মেয়েদেরকে ইসলাম অগ্রাধিকার দিয়েছে, সমান অধিকার না। ভাইরা একটা মেয়ে বড় হওয়ার আগ পর্যন্ত, ভাইরা একটা ছেলে বালেগ হওয়ার আগ পর্যন্ত বাবা মায়ের সংসারে, বালেগ হওয়ার পরে বাবা মা যদি তার খবর না নেয়, ওই বাবার বিরুদ্ধে কোনো বিচার চলবে না। ছেলে বড় হইয়া গেছে, সে কামাই করিয়া চলবে। কথা ঠিক না ঠিক? আর যদি একটা মেয়ে বাবার ঘরে বসিয়া 40 বছরও বয়স হয়, বিবাহ দেওয়ার আগ পর্যন্ত তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই সব কিছু ভরণ পোষণের দায়িত্ব হইল বাবার উপরে। যদি কোনো বাবা ইচ্ছাকৃতভাবে সেই দায়িত্ব পালন না করে, ওই বাবার বিরুদ্ধে কাজীর দরবারে মামলা দায়ের করলে ওই বাবার বিচারের আইন আছে। যেরকম ঠিক না ঠিক? এখানে তো মেয়েদেরকে অগ্রাধিকার দিয়েছে, সমান অধিকার না। ভাইরা, যারা সমান অধিকারের কথা বলে, নারী স্বাধীনতার কথা বলে, মনে রাখবেন শিয়ালে চায় মুরগির স্বাধীনতা, আর লুচ্চা লম্পট বাটপারেরা চায় নারীর স্বাধীনতা। শিয়াল কোনোদিন চায় না মুরগি নিরাপদে থাকুক, শিকার করা যাবে না। জোরে গান ঠিক না ঠিক? লুচ্চা লম্পটারাও চায় না মেয়েরা নিরাপদে থাকুক, তাহলে ওদের লুচ্চা লম্পটগিরি করতে বড় অসুবিধা। এই জন্য ওরা বলে নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা। নারীরা রাত্রে দিনে এখানে সেখানে, যেখানে সেখানে, অফিসে আদালতে ঘুরবে, আর লুচ্চা লম্পটেরা তাদেরকে শিকার করবে। কথা ঠিক না বেঠি? জোরে গান ঠিক না বেঠি? মা বোনেরা, এটা হলো তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। মাত্র কয়েকদিনের যৌবনের বাইরা তারণায় পড়িয়া, আনন্দ ফুর্তির পিছনে পড়িয়া, স্থায়ী শান্তির কথা বলিয়া, একটু যখন বয়স বাড়িয়া যায়, তোমার কপালে জিল্লতির কোনো শেষ নাই। কথা ঠিক না বেটি? তোমার কোনো সম্মান নাই, তোমার কোনো ইজ্জত নাই, তোমার কোনো অভিভাবক নাই, তোমার কোনো বাইরা খেয়াল রাখার কেউ নাই। আমেরিকার টাইম বাইরা পত্রিকার ভিতরে আসছে, একটা মেয়ে কুকুরের বাচ্চা, একটা কুকুর নিয়ে রাস্তার ভিতরে হাঁটতেছে আর কাঁদতেছে। সাংবাদিকের নজর পড়ছে, ঘটনা কি? মহিলা কেন কান্দে জিজ্ঞেস করে, মা আপনি কেন কান্দেন? তখন ওই মহিলা বলে, ভাই আমি যখন যুবতী ছিলাম, আমার কোনো বন্ধু বান্ধবের অভাব ছিল না। কত বন্ধু, কত বান্ধব, কত আনন্দ, কত ফুর্তি। এখন যখন আমি একটু বুড়ার দিকে পড়িয়ে গেছি, এখন এই কুকুরটা ছাড়া আমার কোনো সঙ্গী নাই, আমার কেউ একটু ঔষধ খাওয়াইবে এরকম লোক নাই। আমার সেই পিছনের ইতিহাস যখন মনে পড়ে, আমার বুক ভরিয়া কান্না আসে, আমি সহ্য করতে পারি না। আজকে কুকুরটা হইল সবচেয়ে বড় সাথী। কথা ঠিক না বেঠিক? জোরে বল ঠিক না বেঠিক? যারা এই পশ্চিমা সংস্কৃতি আমাদের ভিতরে চাপাইয়া দিয়া, ভাইরা আমাদেরকে ফ্যামিলি সিস্টেম থেকে সরাইয়া ওই জিল্লতির জীবন উপহার দিতে চায়, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে মুসলমানদের সোচ্চার থাকতে হবে। কথা ঠিক না বেটি? জোরে বল ঠিক না বেটি? ওদের কপাল পড়ছে, ফ্যামিলি ভাঙিয়া গেছে, উৎপাদন নাই, জনসংখ্যা ঘাটতি দেখা দিয়েছে। 2070 সালে ওদের সংখ্যার চেয়ে মুসলমানের সংখ্যা পৃথিবীতে বেশি হইয়া যাইবে। জোরে বল সুবহানাল্লাহ। যে হারে ওদের উৎপাদন কমতেছে, ওদের তো ভাইরা মানুষের শূন্যতা দেখা দেবে, এই চিন্তায় পড়িয়া মুসলমানের সমাজ ভাঙ্গার জন্য উঠিয়া পড়িয়া লাগছে। এই গ্রামীণ ব্যাংকে ভাইরা এই যে বিভিন্ন ব্রাক ট্রাক আছে, এদের মাধ্যমেই মহিলাদেরকে এই ষড়যন্ত্রের ভিতরে নামাইতেছে। কথা ঠিক না বেঠিক? জোরে বল ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক। ভাইরা, যে কথা বলতেছিলাম, দাহিয়া কলবি, সেই আইয়ামে জাহিলিয়াতের যুগের কপাল পোড়া। মেয়েদেরকে খুন করিয়া ফেলাইতো, মেয়েদেরকে সহ্য করতে পারতো না। ভারতেও বর্তমানে সেই আমল শুরু হয়েছে, আপনারা জানেন।
যখন জানতে পারে গর্ভের বাচ্চা মেয়ে বাচ্চা, দুনিয়াতে আসার আগেই গলা টিপে হত্যা করিয়া ফেলায়। কোনোভাবে যদি দুনিয়াতে আসিয়াই পরে তাকে পলিথিনে ভরিয়া ডাস্টবিনের ভিতরে ফেলাইয়া দেয়। এখানে সেখানে মেয়ে বাচ্চা ডাস্টবিনের ভিতরে টোকাইয়া পাওয়া যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এইটা নিয়ে পশ্চিমাদের কোনো বক্তব্য নাই, এখানে মানবাধিকারের কোনো কথা নাই। যত মানবাধিকার নিয়ে কথা হইল মুসলমানের বিরুদ্ধে। জনগণ ঠিক না বেঠি? আল্লাহ এই কপাল মোড়াদেরকে হেদায়েত করো, না তো ধ্বংস করিয়া দাও। বাইরে দাহিয়া কলবি ছিল নারী বিদ্বেষী। একবার আল্লাহ রসুলের কাছে বললাম, নবী আমি বড় গুনাহগার, আমারে কি মাওলা মাফ করবে নাকি? আল্লাহ রসুল বলেন, তুমি যত বড় গুনাহগার হও আল্লাহ ওয়াদা করছেন তওবার মতো তওবা করতে পারলে মাফ করিয়া দেবেন। দাহিয়া কলবি বলে, হুজুর আপনি জানেন না আমি কত বড় খারাপ। আমি ৯৯টা মেয়েকে দুনিয়ার থেকে বিদায় করিয়া দিছি। হুজুর একটা ঘটনা মনে পড়লে আমার কলিজা ভাঙ্গিয়া যায়, আমি সহ্য করতে পারি না। আমার স্ত্রী যখন গর্ভবতী, তাকে গর্ভ অবস্থায় রাখিয়া লম্বা সফরে বের হইছি। সফর থেকে আসার আগেই আমার স্ত্রীর অজে হামল হইয়া গেছে। বাড়িতে এসে জিজ্ঞেস করি, বিবি তোমার উদরের বাচ্চা কোথায়? আমার বিবি বলে, বাচ্চা মারা গেছে, তাকে দাফন করিয়া ফেলাইছি। হুজুর আমি তখন বুঝতে পারলাম না, কয়েক বছর পরে একটা সুন্দর ফুটফুটে চেহারার মেয়ে, এমন সুন্দর তার চেহারা, এমন সুন্দর তাসরুন নাজরিন, তার চেহারার দিকে তাকাইলে মায়া লাগবে না এমন মানুষ দুনিয়াতে হইতে পারে না। আমি মেয়েটারে দেখে আশ্চর্য হইয়া জিজ্ঞেস করলাম, বিবি এই সুন্দর মেয়েটা কার? আমার বিবি কোনো কথা বলে না, হঠাৎ আমার পাও দুটো জড়াইয়া ধরছে। বলে, স্বামী আমি সেদিন আপনার ভয়ে মিথ্যা কথা বলছিলাম। এই মেয়ে আর কারো মেয়ে না, এটা আপনারই ঔরজাত মেয়ে। স্বামী আপনার পায়ে ধরি, এই মেয়েটাকে কিছু বলিয়েন না। আপনার কাছে আর কিছু চাই না, আর কোনো দাবি নাই, শুধু একটাই দাবি, মেয়েটারে কিছু বলবেন না। দাহিয়া কলবি বলে, হুজুর আমি কত বড় খারাপ, তখন কোনো কথা বললাম না। একদিন ঠিকই পাহাড়ের কিনারায় গিয়ে একটা গর্ত করছি। বাড়িতে আসিয়া বিবিরে বললাম, বিবি মেয়েটাকে একটু সাজাইয়া দাও, করে নিয়ে নানা বাড়ি বেড়াইতে যাব। হুজুর আমার স্ত্রী এতই সহজ সরল, আমার চেহারা রেখে কিছু বুঝলো না, মেয়েটাকে সাজাইয়া পরাইয়া আমার সাথে দিয়ে দিল। আমি ওরে নিয়া নানা বাড়ির কথা বলি। আস্তে আস্তে যখন পাহাড়ের রাস্তা ধরলাম, হুজুর আমার মেয়ে তো একটু বড় হয়েছে, সে তার নানা বাড়ির রাস্তা চেনে। আমাকে বলে, বাবা আমারে কোথায় নিয়ে যান, এটা তোমার নানা বাড়ির রাস্তা না। আমি তখন মেয়েটার একটা জোরে দাবাত দিলাম, এই তুই কয়টা রাস্তা চলো, অনেক রাস্তা দিয়ে তোর নানা বাড়ি যাওয়া যায়, বেশি কথা না বলি আমার সাথে চলতে থাক। হুজুর আমার খাবার খাওয়ার পরে মেয়েটা ভয় পাইয়া বিড়ালের মতো চুপ হইয়া গেল, ভয়ে আর কোনো কথা বলে না। আস্তে 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 যখন আমি পাহাড়ের কিনারায় গর্তের কাছে গেলাম, হুজুর আমার মেয়ে এতই বিচক্ষণ, গর্ত দেখার সঙ্গে সঙ্গে ঘটনা বুঝিয়ে ফেলাইছে। হঠাৎ আমার পাও দুটো জড়াইয়া ধরছে, আব্বা আপনার পায়ে ধরে আমার জীবনটা শেষ করিয়া দিয়েন না। আমি দুনিয়ার কোন মানুষের কাছে আপনার পরিচয় দেব না, কোনো দিন আপনার চোখের সামনে আসবো না। আমি এলাকা ছাড়ি অন্য এলাকায় চলিয়া যাব, জীবনে আপনার কাছে দাবি নিয়ে আসবো না। আব্বা আব্বা আমার পায়ে ধরে আমার জীবনটারে আপনি শেষ করিয়া দিয়েন না। দাহিয়া কলবি বলে, হুজুর এমন ভাবে কান্না শুরু করছে, ওর কান্না দেখিয়া বলে আসমানের ফেরেশতারাও কান্না ধরছে। পাহাড়ের পাথর গুলো বলে কান্দিয়ে ধরছে, কিন্তু আমার দেহটা ভাঙলো না। হুজুর আমার দেহটা এত শক্ত, এত নিকৃষ্ট, এক ফোঁটাও নরম হইল না। আমি ওই অবস্থায় মেয়েটারে জোর করিয়া ধরিয়া গর্তের ভিতরে ধূপ করিয়া ধাক্কা মারিয়া ভালাইয়া চিরজীবনের তরে পাথর চাপা দিয়া বাড়িতে চলিয়া আসলাম।
স্ত্রী জিজ্ঞাসা করে, স্বামী মেয়ে কোথায়? আমি যখন কোনো উত্তর দিতে পারি না, বারবার জিজ্ঞাসা করার পরে আমার বিবি বুঝিয়ে ফেলাইছে ঘটনা কি হয়েছে। হুজুর, আমার স্ত্রী এমন ভাবে কান্না শুরু করলো, ওই কলিজা ফাটা চিৎকার যখন আমার কানের ভিতরে বাজে, কলিজাটা ছিঁড়িয়া যায়। আমার মেয়ের চেহারাটা যখন আমার চোখের উপরে ভাসিয়া ওঠে, আমি সহ্য করতে পারি না, অস্থির হইয়া যাই। হুজুর, এ গুনাও কি আল্লাহ মাফ করবে? হুজুর, আমার বাবা কি এ গুনাও মাফ করবে নাকি? হুজুর, এই ঘটনা শোনার পরে আমার নবীও চোখের পানি রাখতে পারলেন না। এই ঘটনা শুনিয়া ভাই হাদিসের ভিতরে ঘটনা আসছে, চোখের পানি ফালানো সুন্নাত। আমার নবীও চোখের পানি রাখতে পারেন নাই। আমার নবী আফসোস করে আর বলে, এ দাহিয়া কলবি, এ কপাল পোড়া, এও কি কোনো মানুষের কাজ? এও কি কোনো মানুষে করতে পারে? এ কপাল পোড়া, জানি আর আমার মাওলা এত দয়ার, এত মায়ার। আমার মাওলার কাছে যদি মাফ চাওয়ার মতো যাইতে পারো, এগুলো আমার মাওলা মাফ না করিয়া পারবে না। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। কাজী ভাইরা, ভুল করছি, অন্যায় করছি, একটু মাওলার কাছে তওবা করো। আমার মাওলার কাছে যখন মান জাআনি মান তাকাররাবা ইলাইয়া তালাক্তাইতাহু মিন বাইদ, যখন মাথাটা নত করিয়া চক্ষু দিয়ে পানি ছাড়িয়া দিলটারে ভাঙ্গিয়া কাকুতি মিনতি করিয়া মালিক করিয়া ডাক মারা শুরু করে, আমার মাওলা বলে, আমার আরশটা গরম হইয়া যায়, আমি সহ্য করতে পারি না। তালাক্তাইতাহু মিন বাইদ, আমি দৌড়াইয়া যাই ওরে রহমতের কোলে না লইয়া থাকতে পারি না। আমি বড় দয়ার মাওলা, আমি বড় মায়ার মাওলা। কাজী ভাই, আমার মাওলার কাছে একটু দিল খুললে দোয়া করেন, একটু তওবা করেন। এই মজলিস থেকেই তওবা করিয়া যান, কেন এরকম মজলিস আর কোনোদিন পাবো কিনা জানি না। এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায়, আপনিও জানেন না, আমিও জানি না। ভাইরা, আজরাইল কিন্তু সব সময় দারোগার মতো খালি ঘোরে, সব সময় হ্যান্ডকাপ লইয়া খালি ঘোরে, হুকুমের অপেক্ষায় আছে। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবাটা মারবে, কলিজার রগগুলোরে সিরিয়া সিরিয়া জান্ডা দিয়া যাইবে রে বাবা। দুনিয়া সমস্ত ডাক্তার কবিরাজ পাগল হইয়া বেকুব হইয়া দাঁড়াইয়া থাকবে। আল্লাহ, স্ত্রী কান্দে, স্বামী স্বামী, সন্তান কান্দে, বাবা বাবা, রাখতে কিন্তু পারবে না। কাজী জানি না কাকে কখন আজরাইল থাবা মারিয়ে বসে। বাবা, দুই সময় কিন্তু তওবাও কবুল হবে না। একটা হলো সাকরাতুল মওতের সময় সারা জীবন মাওলার দুশমনি করবা, আর আজরাইলকে দেখে তাড়াতাড়ি তওবা শুরু করবা। তোমার মতো বাটপাড়ারে মাওলা তওবা করতে দেবে না। নমরুদের মতো মুখের ভিতরে নমরুদের এরকম কাদা দিয়া জবান বন্ধ করিয়া দেছে, তোমার জবানটা মাওলা উল্টাইয়া দেবে, তওবা করতে দেবে না। আরেকটা যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়া যাইবে, কিয়ামতের আখেরি দাঙ্গা বাজিয়া যাইবে, একদল কপাল পোলা চিন্তা করবে, আরে আল্লাহ, কিয়ামত শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি তওবা করি। না, তোমার মতো বাটপার, তোমার মতো সারা কিয়ামতের আখেরি দাঙ্গা দেখার পরে তওবা করবা, সারা জীবন মাওলার দুশমনি করবা না। সূর্যটা পশ্চিম দিক থেকে ওঠার সঙ্গে সঙ্গে মাওলার হিসাবের খাতাও বন্ধ হইয়া যাইবে, দরজাটা রহমতের দরজা টাস করিয়া বন্ধ হইয়া যাইবে। আর তওবা গ্রহণ করে হবে না রে কপাল পোড়া। কার কখন ভগতের সময় হয়? বাবা, এই মুহূর্তেই তওবা করো, এই মুহূর্তেই তওবা করো। আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি, মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। এখানে অনেক আল্লাহর ওলিরা আছে, অনেক সাদা দাড়িওয়ালারা আছে, অনেক বেগুনা তলেবে ইলম আছে, অনেক কোরআনের হাফেজ আছে, যাদের পায়ের নিচে নূরের পর মিশাইতে থাকে। এমন সাদা দাড়িওয়ালা আছে যাদের কারণে আমার মাওলা লজ্জা পায়।
পর্দার আড়াল অনেক মাওলার প্রিয় বান্দিরা আছে যাদের কান্না মাওলা সহ্য করতে পারে না। কাজী বাবা এরকম মজলিস আর পাবো কিনা জানি না। পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও, আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি মাওলা যেন তার গোলাম হিসাবে কবুল করিয়া লয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ তুমি ময়দানের দিকে চাইয়া দেখো, তোমার বান্দারা সমস্ত কাজকর্ম ফালাইয়া এই ঠান্ডা জমিনের উপরে বসিয়ে কি করতে আছে একটু দেখো। এই জায়গা থেকে টাকার জন্য আসে না, খাওয়ার জন্য আসে না, একমাত্র তোমার মহাব্বত ছাড়া আর কোনো কারণ নাই। আল্লাহ যখন নিয়েই আসছো খালি হাতে ফিরাইয়া দিও না, যখন নিয়েই আসছো ফিরাইয়া দিও না। ধানের সাথে যেরকম সিটা বিক্রি হয়, ভালো মালের সাথে যেরকম পচা মালগুলা বিক্রি হইয়া যায়, আল্লাহ একটু মজলিসের দিকে চাইয়া দেখো, একজনও কি তোমার পছন্দ হয় না? একটা ভালো মানুষ এখানে নাই, একটু চাইয়া দেখো, যে কোনো একজন ভালো মানুষের সাথে আমাদের মতো সব সিটাগুলারে কবুল করিয়া নাও। কত কোরআনের হাফেজ, কত বেগুনা তলবে এলে, কত সাদা দাড়িওয়ালা, কত হক্কানি আলেম, পর্দার আড়ালে কত তোমার প্রিয় বান্দি। এর মধ্যে যারে তোমার ভালো লাগে তারও ছিল আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ভাইরা দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া নিজের গুনার কথা মনে করে একটু মাওলার দরবারে ভালো করে কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। হাদিসের ভিতরে আসছে ইবকু ইবকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু, তোমরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো, মুখটারে ভাঙ্গে সোজা মাথাটারে নত করিয়া কান্নার জন্য বাহানা করো, ভান ধরো। দেখবে একসময় আল্লাহর ফজল ও করমে চোখে পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়, মাওলার মহাব্বতের চক্ষু দিয়ে পানি বাইর হইতে পারে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু তিলকা ইলাল নার, চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে বলে জাহান্নামের আগুন হারাম। চোখের পানি মাওলা সহ্য করতে পারে না রে বাবা। চোখের পানি ছাড়া কোনো অলি অলি হইতে পারে না। সমস্ত আল্লাহর অলিদের ইতিহাস পড়িয়ে দেখো, মাওলার দরবারে খালি কাঁদছে। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে গালের ভিতরে কালো দাগ পড়াইছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে হাউ মাউ হাউ মাউ হাউ মাউ শুরু করিয়ে দেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা উযু করতে গেলে চেহারাটা লাল হইয়া যাইতো, নামাজের ভিতরে দাঁড়াই গেলে থর 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 করিয়া কাঁদতো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল যখন তাহাজ্জুদে দাঁড়াইয়া যাইতেন এমন ভাবে কান্না শুরু করতো, মনে হইতো ভাতের পাতিলের ভিতরে ভাত উঠলে যখন গুম 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 শব্দ হয়, আল্লাহর ভিতর থেকে এরকম ঘুম ঘুম শুম শুম শব্দ বের হইতো। চোখের পানি এমন ভাবে পড়তো, মনে হইতো হালকা পানি বৃষ্টি শুরু হইয়া গেছে। ভাইরা আমাদের কপাল পড়ছে, চোখে পানি আসে না। আজকে ওস্তাদের ভয় যদি ছাত্র কাঁদতে পারে, বাবার ভয় যদি সন্তান কাঁদতে পারে, পুলিশের ভয়ে যদি আসামি কাঁদতে পারে, আমার মাওলা এত ছোট হইয়া গেল। আমার মাওলা কি দুনিয়ার পুলিশের চেয়ে ছোট হইয়া গেছে রে কপাল পোড়া। আমার মাওলার ভয়ে গেল শরীরে কাঁপন ওঠে না, আমার মাওলার ভয়ে গেল চোখে পানি আসে না। আসলে কপাল পড়ছে আর কিছু না। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে পর্দার আড়াল থেকে যত মা বোনরা শরীক হইল, সকলের তোমার খাস রহমত নাজিল করিয়া দাও মাওলা। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ, বিশেষ করে এই মজলিসে জানি না কার বাবা মা দুনিয়াতে নাই, আমার মতো মাও নাই, বাবাও নাই, মাও নাই, বাবাও নাই, এরকম কতজন সন্তান এই মজলিসে বসিয়া রয়েছে জানি না মাওলা।
আল্লাহ আমরা দোয়া করলাম বাপ মা দাদা দাদি নানা নানি ভাই বোনদের স্ত্রী পুত্র পরিজন ওস্তাদ সাকরে প্রিয়জন চাচা চাচি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যার যত প্রিয়জনেরা কবরে আছে সকলের কবরগুলা বেহেশতের বাগান বানাইয়া দাও ولشيخنا ولمشايخنا ولأستاذنا ولأحبابنا ولمن الله يقول علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم وسلام على المرسلين الحمد لله رب العالمين بشر باشن كوتن না দোয়া নুস খতম হবে বালা মুসিবতের জন্য খাস দোয়া হবে তার আগে আমরা প্রত্যেকে হক আর বাতিল কেমনে বুঝবেন সমস্ত আল্লাহর ওলিরা বলছেন দেখবা যাদের কথা এবং কাজের সাথে মিল আছে যেখানে পাঁচজন গেলে পাঁচজনের ভিতরে তিনজন সুন্নাত তরিকা অনুযায়ী ঈমান আমল দুরুস্ত হয় কলব নরম হয়ে চোখে পানি আসে নেকের আগ্রহ বাড়ে গুনার কাম ছাড়ে দিন দিন খালি আমলের উন্নতি হইতেছে এরকম এক হক্কানি আল্লাহর ওলির বয়াত বা সাগরের বা মুরিদ যাই বলেন বা তার অনুকরণ অনুসরণ করা যাইতে পারে মনে থাকবে ইনশাআল্লাহ অনেকে বলে আবার পীর লাগবে কা নেতা লাগবে কা বাংলা কোরআন শরীফ আছে বুখারী আছে বাংলা আমরা এগুলো পড়িয়ে চলবো যদি পড়িয়ে চলার যোগ্যতা থাকে আপনি যদি সেই মুস্তাহিদ ফি শরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মতো 5 লাখ হাদিস মুখস্থ ছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কয় লাখ জোরে কম আপনি যদি হাফেজে হাদিস হইতে পারেন সেরকম মাসালা ইস্তেমবাদ করার যোগ্যতা আপনার থাকে অসুবিধা নেই আপনি নেতা আমরা মুরিদ হবো কোনো সমস্যা নেই কথা বলেন কিন্তু যতক্ষণ পর্যন্ত না পারবেন ততক্ষণ একজনের অনুসরণ করা লাগবে না না নিজে চালাকি করে চলবেন পারবেন চলতে চালাকি করে চলা যাইবে সঠিক পথে যে কোনো একজন নেতার নেতৃত্ব মানিয়েই চলতে হবে কথা ঠিক না কাজে যারে ভালো লাগে তারে নেতা মানেন মনে রাখবেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম নিশ্চয়ই তোমাদেরকে ডাকা হবে কিয়ামতের ময়দানে তোমাদের নেতার পিছনে কার পিছনে তার নেতা যদি এক হারাইয়ে মতন নেতা নেতা যদি হয় বেনমাজি নেতা সুদখোর ঘুষখোর হ্যাঁ নেতৃত্বটি যাইবেন কই কথা বলে সেই নেতাকে আমরা বেহেশতে নেবে না জাহান্নামে নেবে ওই নেতা যেই জায়গায় যাবে আমরা সেই জায়গায় যাইবেন কাজে নেতা মানার আগে বুঝলেন মানলেন যারে তারে মুসলমান নেতা মানতে পারে আল্লাহ আমাদের সকলকে হক্কানি শায়েখের শাগরেদ হওয়ার তৌফিক দান করুন দোয়া নুস পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ কয়জন ভাই অনেকে বালা মুসিবতের জন্য দোয়া চাইছে অসুস্থতার জন্য দোয়া চাইছে আমি একটু অসুস্থ আমার ছোট ছোট অসুস্থ ওর মা বারবার আপনাদের কাছে দোয়া চাইছে 22 জন 30 পারা কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ কন মাশাআল্লাহ এত বড় মাদ্রাসা কই গত বছর এর মধ্যে 22 জন 30 পারা কোরআনের হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ কইবেন না তাদেরকে পাগড়ি দেওয়া হইবে তাদের জন্য দোয়া করব তাদের থেকেও দোয়া নেব কি হাফেজদের দোয়ার দরকার আছে না নাই ভাইরা একটু ধৈর্য সহকারে বসেন আমি আপনার কাছে দূরে যাবো আপনার কাছে আমার গরজ বেশি কথা ঠিক না এরপর আবার সরমনের মাহফিলটা মাথার উপরে জানেন তো সরমনের মাহফিল মানে ভাইরা হাসরের ময়দানের মতো অবস্থা কেউ কোনো খবর থাকে না কি কথা ঠিক না কাজী ভয়ঙ্কর অবস্থা এই মাহফিলের নির্বাহী পরিচালকের দায়িত্ব আমার টেকনিশিয়ান সাপোর্ট হইতে শুরু করে সব আমার দিতে হয় কাজী আপনার কাছে আমার গরজ বেশি বল 1 নম্বরে হাফেজ আপনার নামটা কোন তাড়াতাড়ি একসাথে সব বলে দেন আমাদের মাদ্রাসা থেকে যারা হাফেজ হয়েছে হাফেজ আলামিন পিতা জনাব দুলাল মিয়া ছয়রাবাদ আলহামদুলিল্লাহ হাফেজ কামরুল ইসলাম পিতা জনাব মিজানুর রহমান সিংড়াবুনিয়া নাসনাপাড়া হাফেজ ওসমান গনি পিতা ফজলুল হক কাঁঠালতলি পাথরঘাটা হাফেজ শাহাদাত পিতা জনাব বাবুল পহলান কামারহাট কালমেগা হাফেজ কামরুল ইসলাম পিতা জনাব কাউসার মিয়া দক্ষিণ চরদোয়ানি হাফেজ মঈনুদ্দিন কাজী পিতা জনাব আবু হানিফ বাবুরহাট সাপলেজা মঠবাড়িয়া হাফেজ আবু সালে পিতা জনাব দুলাল মিয়া দক্ষিণ জ্ঞানপাড়া চরদোয়ানি সবাই বলে আলহামদুলিল্লাহ
হাফেজ তাশফিকুল ইসলাম, পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম, কাটাখালী কাকচিরা। আলহামদুলিল্লাহ। হাফেজ তাওহিদুল ইসলাম, পিতা জনাব আব্দুল মালেক মুক্তার, দক্ষিণ চরদোয়ানি। আলহামদুলিল্লাহ। হাফেজ ফিরদাউস, পিতা মরহুম নাসির উদ্দিন, দক্ষিণ জ্ঞানপাড়া চরদোয়ানি। আলহামদুলিল্লাহ। হাফেজ শফিকুল ইসলাম, পিতা জনাব সগির হাওলাদার, হোগলপাতি দৌতলা বামনা। সবাই বলি আলহামদুলিল্লাহ। হাফেজ তাওহিদুল ইসলাম, পিতা মাওলানা মনিরুজ্জামান, কামারহাট কালমেগা। হাফেজ নূরনবী, পিতা জনাব ইব্রাহিম, কামারহাট কালমেগা। আলহামদুলিল্লাহ। হাফেজ বেলায়েত, পিতা জনাব সবুর আকন, উত্তর চরদোয়ানি। আলহামদুলিল্লাহ। হাফেজ আব্দুল্লাহ, পিতা জনাব সাইদুল আকন, উত্তর চরদোয়ানি। আলহামদুলিল্লাহ। হাফেজ ফয়সাল, পিতা জনাব মতিউর রহমান, নাসনাপাড়া পাথরঘাটা। হাফেজ বনিয়ামিন, পিতা জনাব আবুল বাশার, সাহেরাবাদ চরদোয়ানি। সবাই বলে আলহামদুলিল্লাহ। হাফেজ আহমদুল্লাহ, পিতা জনাব আফজাল হোসেন, কিরণপুর কাঁঠালতলী। আলহামদুলিল্লাহ। হাফেজ হাসিব, পিতা জনাব জাকির হাওলাদার, চরদোয়ানি বাজার। সবাই বলে আলহামদুলিল্লাহ। হাফেজ ফয়সাল, পিতা জনাব সালাউদ্দিন, কাঁঠালতলী। আলহামদুলিল্লাহ। হাফেজ মুসা মৃধা, পিতা জনাব নাসির উদ্দিন মৃধা। সবাই বলে আলহামদুলিল্লাহ। হাফেজপুর চরদোয়ানি। হাফেজ শাকিল, পিতা জনাব আবু জাফর মুন্সি, সাহেরাবাদ চরদোয়ানি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের এই মাদ্রাসা থেকে 22 জন হাফেজ হয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই মহিলা মাদ্রাসা থেকেও একজন হাফেজা হয়েছে, প্রথম হাফেজা। কি নাম কি? হাফেজা মুসাম্মদ মাহমুদা আক্তার, আমাদের এই মুফতি জাফর সাহেবের মেয়ে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে। দোয়া করেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অনেকেই অসুস্থ, দোয়া চাইছে। আমার ভাইয়ের বোন অসুস্থ, আমার ছোট ছেলেরা অসুস্থ, অনেক মুজাহিদ ভাইরাও দোয়া চাইছে আমরা সবার জন্য। আর পাশে মসজিদ নির্মাণ হওয়ার জন্য আল্লাহর মধ্যে জায়গার ব্যবস্থা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কোন সবাই ইনশাল্লাহ মাদ্রাসা মসজিদে খেয়াল রাখবেন। কি রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহুম্মা আমিন। আল্লাহ কয়েক মর্তবা দোয়া নুসফের বরকতে তুমি সকল বালা মুসিবত থেকে হেফাজত করো। হিংসকের হিংসার থেকে, জাদুকরের জাদুর থেকে, জিন ইনসানের শারাদার থেকে আল্লাহ আসমানি বলা আসমানে উঠাইয়ে নাও, জমিনি বলা জমিনে দাবাইয়ে দাও। হালাল রেজাকে বরকত দাও, হারাম থেকে বাঁচার তৌফিক দাও। বিশেষ করে যারা আমরা অসুস্থ আছি, ব্যারাম পিরিয়া ভুগতেছি, আমাদেরকে সুস্থ রাখিয়া বেশি বেশি তোমার ইবাদত করার তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু দেখা করার।